আচ্ছা, আপনারা কি কোনো জিনিস মনে করেন কিছু আনলেন বা কোনো কিছু কিনলেন, হ্যাঁ? ওইটা কত টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ, এটা ২ দিন পরে কি ভুলে যান যে ভুলে গেছি আসলে এটা কয় টাকা দিয়ে কিনছি? তারপর একটা জিনিস মনে করেন এক জায়গায় রাখছেন, সেটা ভুলে যান যে আমি এটা কোথায় যেন রাখছি? আমার এটা না মাঝে মধ্যে হয়, ভুলে যাই। মনে করেন আজকে একটা জিনিস দাম দিয়ে কিনলাম, মনে করেন ১৫০ টাকার জিনিসটাই আমি ভুলে যাই। এটা ১০ দিন পরে কেউ আমাকে প্রশ্ন করলে আমি তাকে উত্তরটা দিতে পারিনি কত টাকা দিয়ে জেনে কিনছি। এরকম ভুলে গেলে হয় বলেন? খুব তাড়াতাড়ি মনে হয় বড় হয়ে যাচ্ছি। এটা কি বুড়ো হওয়ার লক্ষণ? আমি জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কবে এনেছি জানেন? এই মাছটা আমি ২ থেকে প্রায় ২.৫ মাস আগে এনেছি। ভাবা যায় কত আগে আনছি মাছটা। নর্মালি তেলাপিয়া মাছ আমি বেশি দিন ফ্রিজে রাখা হয় না আমার, কারণ তেলাপিয়া মাছ বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াটা আসলে ঠিক না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস। তো এই তো আমি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। এটার মধ্যে যত মশলা আছে সুন্দরভাবে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এই তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর হচ্ছে বারবিকিউ মশলা, আর এই যে এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর একটু টক দই অ্যাড করেছিলাম, টমেটোর সস। সরিষার তেলটা দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে, এই জন্য আর কি দেওয়া। খুব ভালোভাবে মশলাগুলা মাখতে হবে যাতে করে এটার ভেতরে সুন্দরভাবে মশলাগুলো যেতে পারে। আর চেষ্টা করেছি প্রায় ১ ঘন্টা আগে এটাকে মেখে রাখার জন্য, যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে এর মধ্যে। এই তো আমার ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি, আর সাথে কয়েকটা আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করব বলে। আর ফিশ ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু ভালোই লাগে খেতে, আর আলিশবাও খুবই লাইক করে ফ্রেঞ্চ ফ্রাই, মাশাল্লাহ। এর জন্য ওর জন্য করা। দেখা যায় ফিশ আমরা খেলেও খাবে না, নাও খেতে পারে। আমি এর মধ্যে একটু সয়াবিন তেল দিলাম, আবার একটু সরিষার তেল দিলাম, যাতে এটা খেতে একটু ভালো লাগে, একটু সরিষার তেল ফিল পাওয়া যায়। আমি আবার এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি। এটা এখন উল্টে নিলাম। তো উল্টে নেওয়ার পর এই তো, আর যদি এখানে চুলা আমি যদি হাই করে রাখতাম তাহলে কিন্তু এটা পুরোটা পুড়ে যেত। এত সুন্দর স্মেল বের হচ্ছে, বিশ্বাস করুন, খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল এটা থেকে। এই তো দুবারের মধ্যে এভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো আমার মাছটা অনেকটা রেডি হয়ে গেছে। এই তো এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিলাম। এখন আবার এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব সুন্দরভাবে, এই তেলের মধ্যে ভেজে নেব। এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো এগুলোকে এখন ভালোভাবে তুলে নিলাম। তো আমার এখন এতে সুন্দরভাবে পরিবেশন করেছি ফিশ ফ্রাই, সাথে শসা টমেটো দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিলাম। আর এই ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আছে সস, যেটা ছাড়া চলেই না। এদিকে বাপ বেটি মেলে হানা দিতে বসে পড়লো। এই তো আমার মেয়ে তো আবার না খেয়ে আগে রিভিউ দিতেছে, ও হচ্ছে অনেস্ট রিভিউ দেয়, বুঝছেন। এদিকে আবার আলিশবার পাপাও রিভিউ দিচ্ছে। তো আমি আবার ভাবলাম দেখা যায় না ক্যামেরায়, তারপর সে আবার একটু সুন্দর করে দেখাচ্ছে রিভিউটা, দেখেন। আর আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। টাটা, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।